আছেই। ওখানে যেরকম ঠান্ডাটা পেয়েছিলাম আবার এখানে সেরকম ঠান্ডাটা পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে সকাল 7টা। মোটামুটি অনেকক্ষণ আগে আমরা উঠে গেছি। খুব হালকা সব জায়গায় সাদা সাদা হয়ে আছে। গুড মর্নিং ফ্রম জুলুক। সো আজ আমাদের জুলুক থেকে নাথাং যাওয়ার কথা, বাট জানি না যে কতটা পারমিশনটা পাবো। কথা আটকে যাচ্ছে ঠান্ডায়, বাট স্টিল এখন একটু বেটার। একটু রোদও উঠেছে, দেখো এই সাইড থেকে রোদটাও উঠেছে, তো হোপফুলি ভিউ পাবো। জানি না, আবার তো ফগও আছে প্রচুর, বাট হোপফুলি দেখা যাক কোথা থেকে কি ভিউ পাওয়া যায়। আস্তে আস্তে দেখাবো। চলো, এখনো ব্রেকফাস্ট হয়নি। 7:30 8টার সময় আমাদের ব্রেকফাস্ট টাইম। খেয়ে দিয়ে আমরা 8টার মধ্যে বেরিয়ে যাব, কারণ সবকটা গাড়ি আমরা একসাথে ছাড়বো। কাল সন্ধ্যেবেলা প্রচণ্ড এনজয় করেছিলাম, সবাই নাচানাচি করে এক একটার কাণ্ড। আসানসোল বলছি, কলকাতা থেকে ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে গেছে এখানে। সো আমরা পাশে ডাক্তারবাবু নিয়েই রয়েছি। তো খুব এনজয় করেছি, আর আমরা একসাথেই গাড়ি ছাড়বো ঠিক করেছি। সো চলো এবার আস্তে আস্তে ব্রেকফাস্ট করে একটু তোমাদের এই জায়গাটা এখন দেখিয়ে ব্রেকফাস্ট করতে আমরা চলে যাই, তারপরে আস্তে আস্তে বাকি জার্নিটা হবে। তো সামহাও আমরা ব্রেকফাস্টের ভিডিওটা হারিয়ে ফেলেছি, কোনোভাবেই কোনো মোবাইলে আমরা খুঁজে পাচ্ছি না। তাই জাস্ট একটু বলে দিচ্ছি যে আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে বয়েলড ম্যাগি, আর সাথে ছিল বয়েলড ডিম মানে এগ। সো এখানে কিন্তু আরও অপশনস রয়েছে, লাইক পুরি সবজি আছে। তোমরা চাইলে কোনোদিনও পুরি সবজিও এখানে মানে আগে থেকে রাতে অর্ডার দিয়ে দিলে ওরা কিন্তু সেই মতো সকালবেলা প্রিপেয়ার করে রাখবে। আর চা তো ডেফিনেটলি ছিলই, লিকার চা, দুধ চা, যে যেমন বলবে, উইথ সুগার, উইদাউট সুগার, ওরা কিন্তু সবটাই জিজ্ঞাসা করে নিয়েছিল আমাদের। সো আমরা চেক আউট করে নিয়েছি আমাদের এই হোমস্টে থেকে, এবার বেরোই। আস্তে আস্তে যাওয়া যাক এবার। এই যে বসে আছে, চলো টাটা। এই যে টাটা, তত এই যে হাস্কি বাবা, একদম হাস্কির মতো দেখতে। এই যে ডাইনিং এরিয়াটা ছিল, আমরা কালকে এখানে প্রচুর এনজয় করেছি। এই যে টাটা টাটা, বাই বাই। এই যে চলো এবার যাওয়া যাক। খুব স্লিপারি হয়ে রয়েছে ব্যাপারটা, সো আমরা আস্তে আস্তে উঠে যাই, কোনোভাবেই যেন স্লিপ না করি। এই যে ওরা অলরেডি জিনিস নিয়ে উঠেছে, এবার আমরা যাই এবার আস্তে আস্তে। চলে এসেছি ওপরে, এই হচ্ছে ভিউ। আমরা এখন জুলুক থেকে বেরোচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে। জানি না কতটা পারমিশন দিচ্ছে যাওয়ার জন্য। দেখো আমাদের পারমিশন করানো আছে কিন্তু নাথাং ভ্যালি হয়ে, বাবা মন্দির হয়ে, ছাঙ্গু হয়ে গ্যাংটক যাওয়ার, কিন্তু মনে হয় না দেবে, কারণ নাথুলার ওখানে প্রচুর বরফ এবং ব্ল্যাক আইসের ব্যাপারে। দেখো আমরা ওটা নাথুলা হয়ে যাবো নাথাং থেকে নামবার সময়। তো নাথাং অব্দি যদি যেতে পারি তাহলে তো খুব ভালো, কারণ জুলুকেই দেখো এখনো কত বরফ, এই দেখো। তো আমাদের দেখো জুলুকের পেছনে পাহাড়ে কি সুন্দর ভিউ। আজ সকালবেলা একটা খুব সুন্দর সানরাইজ হয়েছে, সানশাইন মর্নিং। এখন জানি না যে কতক্ষণ এটা থাকবে। যদি আকাশটা ক্লিয়ার পাই তো আমরা একটু অন্যভাবেও এনজয় করতে পারবো। এক্স্যাক্টলি। তো চলো আমরা থাম্বি ভিউ পয়েন্টে যাই, ওখান থেকে তোমাদের দেখাবো যে ওখান থেকে কি রকম ভাবে সমস্ত ব্যাপারটা দেখা যায় এখানে। আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, লাকিলি, কাঞ্চনজঙ্ঘা তো লাকের ব্যাপার, আসলে যত বেলা হয় তত ফগটা বাড়ে, ওটাই সমস্যা। তো চলো। কিন্তু 9টার আগে এখান থেকে বেরোতেও দিল না, বললো যে সামনে ক্লিয়ার নয়। এক্স্যাক্টলি, 9টার আগে ক্লিয়ার ছিল না, তাই বেরোতে দেয়নি। তো আমরা এখন উপরে যাই, এবার একসাথে বেরোবে এখান থেকে।
সব গাড়ি আমরা একসাথে বেরোচ্ছি। তো থাম্বি ভিউ পয়েন্টে কি দেখা হচ্ছে তাহলে? চলো চলো। বরফ দেখো, বরফ। ও আরেকবার। গতকাল বিকাল থেকে স্নোফল হওয়ার জন্য আজ সকালবেলায় কিন্তু আমরা আর থাম্বি ভিউ পয়েন্টও যেতে পারলাম না। নাথাং ভ্যালি বা বাবা মন্দির বা ছাঙ্গুলে কোনোটাই আমাদের কিন্তু আর যাওয়া হলো না। আমরা জুলুক থেকেই ফিরে যাচ্ছি আজকে গ্যাংটক। আগামীকাল আমরা যাব ছাঙ্গু, আর চেষ্টা করব কাল ওখান থেকে নাথুলা আর বাবা মন্দির যাওয়ার। আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি যে গাড়িগুলো ব্ল্যাক আইসের জন্য কেমন স্কিড করছে, তাই আর রিস্ক নিলাম না। আমরা এখন ফিরে যাচ্ছি গ্যাংটক। তো চলো গ্যাংটকে দেখা হচ্ছে। সবসময় বিচটাই প্রেফার করতাম, যে বিচে যাব, জলে নামবো। বাট এখানে মানে আসার পর থেকে লাইক রিসেন্টলি 2-3 বার হয়ে গেল আসা, মানে পাহাড়, তো আমার একটু আলাদা করেই ভালো লেগে গেছে। এখন যতবার যে বলবে তাদের সাথেই দৌড়ে চলে আসবো। তো আলাদাই বিউটি ব্যাপারটা। আমার বিচ ভাইবসটা একটু কমে গেছে পাহাড় আসার পর থেকে। সো ভীষণ ভীষণ ভালো লাগছে এখন। মানে এখন মনে হচ্ছে যেন ছুটি নিলেই কখনো 2 দিনের জন্য যদি দার্জিলিংও আসা যায়, এরকম একটা ব্যাপার। আমরা এখন আছি, লোকেশনটার নাম হলো প্যাকিয়ং। এখানেই একটা এয়ারপোর্টও আছে। একটু ফ্লাইটটার ব্যাপারে বলো, যেটা বলছিলে। এখানে ছোট ফ্লাইট আছে, ছোট ফ্লাইট আসে, হ্যাঁ, যেগুলো এটিআর ফ্লাইট বলে, 70 সিটার বা 50 সিটার। হ্যাঁ, স্পাইসের ফ্লাইট আছে। এটা এই মানে উইন্টার সিজনে বন্ধ থাকে,
2 মাস বন্ধ থাকে না, 2-3 মাস। 2-3 মাস ডিউ টু লো ভিজিবিলিটি। হ্যাঁ, ল্যান্ডিং করতে পারে না, বাকি সারা বছরই अवेलेबल থাকে। আর ল্যান্ডিং করতে না পারলে নাকি আবার শিলিগুড়ি চলে যায়। হ্যাঁ, কোথাও তো ল্যান্ড করবে। আর ছোট ফ্লাইট, এটিআর ফ্লাইট, তো ওর ফুয়েল নেওয়ার ক্যাপাসিটিও খুব বেশি থাকে না। আমরা এয়ারপোর্টের ওই দিকটা দেখাতে পারিনি, কারণ আমাদের রাস্তার ঠিক অপোজিট ফুটে চলে গেছে ওটা। বাট দিস ইজ দ্য প্লেস অ্যাকচুয়ালি, প্যাকিয়ং জায়গাটার নাম, এখানেই এয়ারপোর্টটা আছে। এত ডাস্ট দেখছো, সিকিম কিন্তু এরকম নয়, এখানে কাজ চলছে। হ্যাঁ, এখানে রাস্তায় কাজ চলছে বলে এত ধুলো হয়ে রয়েছে। আমরা ঢুকে গেলাম গ্যাংটকের ভেতরে, এবার যাই নিজেদের হোটেলে। টাইম আছে এখন পৌঁছাতে, সো জাস্ট এন্ট্রি করলাম আমরা গ্যাংটকে। এই যে আমাদের হোটেল, হোটেল জেন লন্ডন হাউস, আরিতাং, গ্যাংটক। এই যে এদিক থেকেই গাড়িটা এসেছিল, এদিকে আরো রাস্তা আছে, এখানে দোকানপাট। এই যে সামনের এটাই আমাদের, এখান থেকেই গাড়িটা আমাদের পুরো ব্যাক গিয়ারে ঢুকলো। হেভি হাত এদের, হেভি। এখানে কিন্তু ঠান্ডাটা আছে, ওখানে যেরকম ঠান্ডাটা পেয়েছিলাম আবার এখানে সেরকম ঠান্ডাটা পেয়েছি। আমরা পৌঁছে গেছি আমাদের ইনোভাতে করে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, কি সুন্দর, এই ব্যাপারটা বেশ সুন্দর। তো এই যে এইটা পেছনে, এটা হচ্ছে এন্ট্রি, এই যে এন্ট্রি। এখান থেকে এবার আমরা যাই দেখি চেক ইনের ব্যবস্থা করছে ওরা। এই যে হোটেল আমাদের, রিসেপশন হোটেলের। ওরা মনে হয় জিনিসপত্র, আমাদের এখনো মাল নামেনি, লাগেজ নামেনি এখনো, আসুক দেখি। যে আমাদের লাগেজ গেল, চলো রুম ট্যুরটা হয়ে যাক। চালিয়ে দিয়েছে ও, চালু করে দিয়েছে। চলো রুম ট্যুরটা করে আসা যাক। হ্যাঁ, রুম, এই যে আমাদের রুম। টিভি আছে, টয়লেট, লাইটটা জ্বালাও ওয়াশরুমের। বেশ বড় ওয়াশরুম, বেসিন টেসিন সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পুরো ক্লিন একদম। একটা কভার, গিজারও আছে। এই যে কভারও আছে, এক্সট্রা কম্বল আছে। হ্যাঁ, সব একটা করে আছে। এই কভার আছে, এক্সট্রা কম্বল আছে। এদিকে জানলা, এখানে একটা বড় ভিউ কি আছে জানলা দিয়ে? ভিউ সেরকম কিছু নেই এখানে। এই যে ছাদে দেখতে হবে, আচ্ছা, ওকে। এখান থেকে পাহাড় দেখতে হবে, মানে এই সবগুলো দেখতে হবে তুমি সবই। এখানে বড় একটা আয়না আছে। ওকে, এই যে হ্যাঁ, ওটা পরেরটা। ইয়ে রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, আর চায়ের সরঞ্জাম দিয়ে যাচ্ছে, এসে জল দিয়েছে। আচ্ছা, এই রুমটা আমাদের পড়েছে এখানে পার হেড 1300 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার অর লাঞ্চ, যেটা এনিওয়ান। তো আমরা আজকে লাঞ্চ নিয়েছি, কালকে আমরা ডিনার নেবো, যেহেতু কালকে লাঞ্চটা আমরা বাইরে করবো। আজকে লাঞ্চ নিয়েছি? হ্যাঁ, আজকে ডিনার আমরা বাইরে করবো, বা হোটেলের রেস্টুরেন্টে কিছু আনিয়ে নেবো। হ্যাঁ, কালকে আমরা লাঞ্চ বাইরেই করবো, যেহেতু বাইরে থাকছি। তো ডিনারটা আমরা এখানে এসে কালকে করবো। 1300 টাকা পার হেড, টু গুড। হ্যাঁ, 1300 টাকা হিসাবে বেশ ভালো, বেশ ভালো। তো চলো ঝটপট আমরা একটু রেডি। সঞ্জয় দা, তোমার ট্রলিটা ছিল ওখানে, নিয়েছো? আমরা ঝটপট একটু রেডি হইনি,
রেডি হয়ে পরে আমরা লাঞ্চ যাই। লাঞ্চে গিয়ে দেখাচ্ছি যে লাঞ্চে কি কি পেলাম আমরা এখানে। চা গরম গরম, হ্যাঁ তার একটু গরম করলাম শরীরটা, ঠান্ডা লাগছিল হঠাৎ, তাই একটু চা নিলাম আমরা। এই আরেকজনকে আমরা বাথরুম থেকে বার করিয়ে নিয়ে এলাম, বললাম আগে খেতে হবে। খুব ভালো লাগছে, খুব ভালো হোটেল। হচ্ছে ডাইনিং এরিয়া। চলো, খুব সুন্দর ডাইনিং এরিয়াটা। এই যে ডাইনিং এরিয়াতে ওয়াশ বেসিন, টয়লেটও রয়েছে। এদিকে হচ্ছে কিচেন, এই সেই পাহাড়ের কিচেন, বাট কিচেনটা দারুণ, মডার্ন কিচেন with all modern amenities. ও ঠিক আছে, হতেই থাকে সেটা। তো তোমাদেরও বলছি, নিশা ট্রাভেলস এর থ্রুতে যদি তোমরা আসো, তোমরাও কিন্তু এইরকমই সবকিছু পাবে। ট্রাই করো নিশা ট্রাভেলস কে বুক করা, নিজের সাথে রাখা, তাহলে কিন্তু সস্তায় পুষ্টিকর কম, হ্যাঁ ওটাই, সস্তায় পুষ্টিকর ব্যাপারটা পেতে হলে। এই যে খুব সুন্দর একটা দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। সরু চালের ভাত, ডাল, বড় জিনিস সরু চালের ভাতের চালটা দারুণ চাল, সরু চালের ভাত, এটা ফুলকপি আলুর তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর গরম গরম জলও দিয়েছে। মালায়দা সার্ভিং এর দায়িত্ব নিয়ে সব সার্ভ করে দিয়েছে সুন্দরভাবে, মানে দারুণ একটা লাঞ্চের ব্যবস্থা। এই লাঞ্চটা কিন্তু আমাদের বুকিং এর সাথে ইনক্লুডেড। আচ্ছা, আজকে ও বলবে খেয়ে কেমন হয়েছে, আজকে ও বলবে খেয়ে কি হলো। রান্না কেমন আজকে ও বল। এই ওকে একটু ইয়ে দাও, তরকারি দাও। আজকে পিউ খেয়ে বলবে কেমন হয়েছে। গরম গরম ভালো আছে। চলো এবার আমরা একটু খেয়ে নিই, খেয়ে দে তারপরে পেট পুজোটা করে বলবো যে কেমন বাকি সবকিছু লাগলো। ওই দেখো তরকারি রিভিউ চলে এসছে, আর মাছের ঝোলের স্মেলটাতে বুঝে গেছি যে মাছটা কতটা ভালো হয়েছে, ঝোলটা। চলো আমরা এবার চটপট করে খাওয়াটা সেরে ফেলি। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটু গ্যাংটকের ম্যালটা দেখতে, এমজি রোড। তো এমজি রোডে কি কি আছে না আছে সেসব দেখবো এখন কি পরে, তোমাদেরও দেখাবো আমাদের চোখ দিয়ে। এখানে এখন 3 চলছে, এক্স্যাক্টলি এখানে এখন 3 ডিগ্রি চলছে, ভালো ঠান্ডা আছে। আমরা গ্লাভস পরে যাব, আমি তো আবার গ্লাভসটা নিয়ে নিয়েছি সাথে করে। তো আমরা পৌঁছে গেছি প্রায় ম্যালের সামনে, তাই না? চলেই তো এসে। হ্যাঁ, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলেই ম্যাল, আর এই যে এখানকার মুভি থিয়েটার ডেন বং বুক মাই শো, পেছনে ফাইটার চলছে এখানে। তো আমরা এখন ম্যালের দিকেই যাচ্ছি, চলো দেখা যাক ম্যালটা এখন কি রকম এখানে। কত কি নিবি, শীতকাল তো 2 মাস পরে। এইটা এখানকার মার্কেট, জ্যাকেট ট্যাকেট গুলো বেশ সস্তা, কিন্তু বেশ সস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা উঠলেই সেই ম্যালের গ্রাউন্ডের মতো জায়গাটা রয়েছে, এটা ম্যাল অ্যাকচুয়ালি, এটা বাজার না। না এই দেখো, এই জ্যাকেট গুলো মাত্র 450 টাকা, ফুল হাতা অনলি 450। তারপর বার্গেনিংও হয়, অসুবিধা নেই। না বার্গেনিং করা যায়, ফিক্স কোথাও লেখা নেই, বার্গেনিং হবেই।
সুভিনিয়ার শপ, দেখি যদি কিছু সুভিনিয়ার নেওয়া যায় এখানে। এই হচ্ছে সুভিনিয়ার শপ, এগুলো ফ্রিজ ম্যাগনেট 50 করে। আমরা এটা চুজ করলাম, এটা নেব। এগুলো কিন্তু ফ্রিজ ম্যাগনেট 70 না, এগুলো 70, এগুলো 50 60 এটা ফ্রিজ ম্যাগনেট, বাট এটা 100। এই যে মাথা অরিজিনাল। कितने के 180 टॉय पेन है। हम পড়েছি এগুলো। মেলে চলে এসেছি আমরা, মানে মেল না, এমজি মার্গে চলে এসেছি। এই যে সেই গ্যাংটকের ফেমাস এমজি মার্গ। বলবো যেটা সিকিমের সবচেয়ে ভালো লাগলো, গাড়িতে হংকিং নেই, হর্ন বা সিস্টেমই নেই, মানে পেছনে গাড়ি থাকলে পেছনে গাড়ি থাকছে। আমি সামনে একজন পেরোবে। আমরা গেছিলাম, আমি পুরো লাস্ট 2 দিন ধরে হয়তো 10 বার একটু হর্নের আওয়াজ, বলি 10-12 বার হর্নের আওয়াজ শুনতে পেয়েছি। সেখানে মনে হচ্ছে কোথাও গান বাজনা হচ্ছে। আমরা আমাদের ওখানে দেখতে পাই এরকম মল টলের বাইরে অনেকে গান বাজনা করছে। এখানে কি পাওয়া যাচ্ছে দেখি একবার। খাবার দাবারের প্রাইস বিশাল হাই নয়। এসবিআই এটিএমও রয়েছে। আর পানশালার দোকান কিন্তু 9টা অবধি খোলা। তো এমজি থেকে ঘুরে এসে আমরা অনেকক্ষণ বসলাম এক জায়গায়, আড্ডা মারলাম, সবাই মিলে বসে আড্ডা দিলাম, গল্প করলাম। এবার অনেক রাত হয়ে গেছে, এবার চট করে ডিনারটা করে নিই, কারণ ওরাও তো সবাই এখানে শোবে। এমনি পাহাড়ি এলাকায় সবাই খুব তাড়াতাড়ি শোয়, আমাদের মতো 12টা 1টা 2টোর পাবলিক নয় ওরা। সো তাড়াতাড়ি করে এবার খেয়ে নিই, ওদেরকেও ফ্রি করে দিই, আর সাথে আমরাও গিয়ে শুই। কালকে 8:30টার মধ্যে বেরোতে হবে ফর ছাঙ্গুলেক। আর দেখা যাক বাবা মন্দির ওগুলো সব কিছু আমরা খোলা পাই কিনা, কারণ যদি আবার কালকে, আজকে যেরকম বৃষ্টিটা হয়নি, শুনেছি যে কালকে নাকি পারমিট দেবে। এবার এরকম অনেক কথাই হয়, পুরোটাই ডিপেন্ড করছে কারেন্ট ওয়েদারের ওপরে। সো দেখা যাক যে কালকে সিচুয়েশন কি থাকছে। চলো, খাবার মোটামুটি দিয়ে দিচ্ছে, এবার যাই আমরা। আচ্ছা, আমাদের রাতের ডিনারে এসছে হচ্ছে রুটি, হাত রুটি অ্যান্ড ডিমের কারি, আর সাথে হয়েছে এই আলু ভাজা। হাত রুটি আর ডিমের কারি উইথ আলু ভাজা। এখানে ডিমের কারি একটা প্লেটে 2টো ডিম, তো এত রাত্রিবেলা এখন আবার 2টো ডিম কে খাবে একজন, তো তাই আমরা 2টো প্লেট ডিমের কারি নিয়েছি, তাতে 4 জনের 4টে হয়ে গেছে।
আর সাথে রুটিটা আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা কিন্তু 2 প্লেট 400 টাকা, হ্যাঁ মানে 200 টাকা প্লেট। তার মধ্যে ডিমের কারি, রুটি, আলু ভাজা, 2টো ডিম দিয়ে 1 প্লেট হচ্ছে 200 টাকা। তার মধ্যে রুটিও কিন্তু 4-5টা পেয়ে যাবে আনলিমিটেড। কিন্তু আমরা কি করি, 4 জন আছি, এত আনলিমিটেড রুটিও খাবো না, এখন এক্সেস ডিমও খাবো না, সেই জন্য আমরা 2 প্লেট নিয়ে 4 জনে ভাগ করে খাচ্ছি, তো 400 টাকায় হয়ে যাচ্ছে। এটা ছাঙ্গু যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর লাকিলি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, দেখো, মানে ইটস আ লাক। কি দারুণ স্বর্গ, ও গুরু।